আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ, এই সহজ পাঠের ৩৭ নম্বর পাতা পড়ব। গুপ্তিপাড়ার বিশম্বর বাবু। গুপ্তিপাড়ার বিশম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশম্বর বাবু গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ঔষধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুধু কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশম্বর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউ গাল কেটে আটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময়ে দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলের পরে কুমিরের পিঠে চড়ে বসল। দা দিয়ে তার গলায় পোঁজ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে জলে উঠে এলো। আজ এই পর্যন্তই।